তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসলেন। মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করলো, মার রব্বুকা। এই দুফা ছেলেটা, হিন্দু ছেলেটা কয় আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন কয়, জীবনে কত প্রশ্নের উত্তর শুনলাম রে, এই নাম তো শুনলাম না। ফেরেশতা দুইজন অবাক হয়ে গেলেন। মার রব্বুকা, আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন ওয়া মা দীনুকা। এই দুফা, হিন্দু দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। প্রশ্ন একটা করলাম, মার রব্বুকা, বলতেছে আব্দুল কাদের জিলানী। ওয়া মা দীনুকা, এও বলতেছে আব্দুল কাদের জিলানী। বলতেছেন মান নাবিয়ুকা, তোমার নবীকে? দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। যেই মাত্র তিনটা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নের জবাবই দুফা লোকটা, এই দুফা হিন্দু, এই দুফা হুজুর আব্দুল কাদের জিলানীর কাপড় দোলাই করতেন, কাপড় দৌত করতেন। যেই মাত্র কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাবে আব্দুল কাদের জিলানী বললেন। দুফারে যখন প্রশ্ন করলো মার রব্বুকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। মান নাবিয়ুকা, আব্দুল কাদের জিলানী। ওয়া মা দীনুকা, আব্দুল কাদের জিলানী। দুই ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা অবাক হয়ে গেলেন। মুনকার নাকির ফেরেশতা বললেন, এই প্রশ্নের জবাব তো কোনোদিন শুনলাম না। যেই মাত্র এই প্রশ্নের জবাব তিনটা শুনলেন, মুনকার নাকির ফেরেশতা ডাক দিলেন আল্লাহকে, মাবুদ, আমরা মুনকার নাকির ফেরেশতা আসলাম সেই দুফা হিন্দু ছেলেটার কবরের মধ্যে। আমরা প্রশ্ন করলাম মার রব্বুকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। মান ওয়া মা দীনুকা, বলতেছে আব্দুল কাদের জিলানী। বলতেছি মান নাবিয়ুকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। ও আল্লাহ, তুমি আমাদেরকে কোন কবরের মধ্যে পাঠাইলা? আব্দুল কাদের জিলানীকে। মুনকার নাকির ফেরেশতা যখন আমার আল্লাহকেই কথা বললেন, এলহামের মাধ্যমে ফেরেশতা আল্লাহর সাথে কথা বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুনকার নাকির, ও মুনকার নাকির। এইটার মধ্যে একটা লম্বা বড় কাহিনী হয়ে গেছে। এই দুফা ছেলেটা হুজুর আব্দুল কাদের জিলানী আমার একটা মাহবুব বান্দা। আব্দুল কাদের জিলানী আমার একটা প্রিয় বান্দা। তার কাপড় দোলাই করত দুফা হিন্দু ছেলেটা। দুফা যখন কাপড় দোলাই করত, তারে কালিমার দাওয়াত দিত। কালিমার দাওয়াত সে গ্রহণ করে নাই, যেই কোনো কারণে, মা বাবার কারণে কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী আমি আল্লাহর কুদরতি পা ছাড়ে নাই। আমাকে বলছে, আল্লাহ, আমার এই দুফা ছেলেটা আমার কাপড় দৌত করে, আমি আব্দুল কাদের জিলানীর গোলামি করে, এই লোকটা হিন্দু অবস্থায়, বিধর্মী অবস্থায় মারা যাইব, আমি আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারি না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ছেলেটা আর মা বাবার কারণে সে কালিমা প্রকাশ্যে করতে পারে নাই। ও আল্লাহ, এই ছেলেটা যখন মইরা যাইব, বিদায় হওয়ার আগে কিন্তু আল্লাহ তুমি তারে কুদরতি ভাবে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দুনিয়ার থেকে